আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিআরসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ইসরায়েলের হামলা। ইসরায়েলে ফের হামলা শুরু করবে হুতি। ইসরায়েলে ভূগর্ভস্থ গোপন কারাগার বন্দি ফিলিস্তিনিরা। সুদানে আরএসএফের হামলায় রাজধানী থেকে পালিয়েছে ৩,২৪০ পরিবার। ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রস্তুত ল্যাভরভ। ডোনাল্ড ট্রাম্পকে আমি কেন ভয় পাব, মন্তব্য জেলেনস্কির। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ইসরায়েলের হামলা। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে। লেবাননে ২০২৪ সালে নভেম্বর থেকে চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে চালানো সর্বশেষ এই হামলায় কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। রবিবার ৯ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিনতে জুবাইলের আল সওয়ানে এবং খিরবেত সেলমের মধ্যবর্তী একটি এলাকা লক্ষ্য করে চালানো হামলায় ১ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন ওই এলাকায় একটি পিকআপ ট্রাকে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, নাবাতিহের ইকলিম আল তুফা এলাকার হুমিনে আল ফাউকা হামিলা সড়কে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় আরও ১ জন নিহত হয়েছেন। এনএনএ জানিয়েছে, ইসরায়েলি ড্রোনগুলো টায়ার জিলা এবং এর আশেপাশের এলাকা, নাবাতিহে প্রদেশ, ইকলিম আল তুফা অঞ্চল এবং বিনতে জোবাইলের কিছু অংশের ওপর দিয়ে কম উচ্চতায় উড়ছিল। এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের এই অভিযান ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ মালে সামরিক হামলায় রূপ নেয়। এই আগ্রাসনে এখনও পর্যন্ত ৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১৭,০০০ মানুষ আহত হয়েছেন। ইসরায়েলে ফের হামলা শুরু করবে হুতি। সম্প্রতি জার্মানি ও ব্রিটেন অভিযোগ করেছে, মহাকাশে তাদের উপগ্রহগুলোকে অনুসরণ করছে রাশিয়া। গত কয়েক সপ্তাহ একাধিকবার জ্যামিং কিংবা কক্ষপথে চলে আসার মতো ঘটনা থেকেই এমনটা অনুমান করা হচ্ছে। পশ্চিমীদের অভিযোগ, মহাকাশে তাদের কৃত্রিম উপগ্রহগুলোর ওপর নিয়মিত নজরদারি করা হচ্ছে। এর জেরে একদিকে যেমন দেশের সংবেদনশীল তথ্য বিদেশিদের হাতে চলে যাচ্ছে, তেমনি প্রভাব পড়ছে অসামরিক বিমান চলাচলেও। গোটা বিশ্বের থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ডের তথ্য অনুযায়ী সামরিক নেভিগেশন এবং পজিশনিং সিস্টেম ব্যাহত হওয়ার পাশাপাশি বিমান চলাচলেও প্রভাব পড়তে পারে। ইসরায়েলে ভূগর্ভস্থ গোপন কারাগার বন্দি ফিলিস্তিনিরা। ইসরায়েলের গোপন ভূগর্ভস্থ কারাগার রাকেফেত, যেখানে কখনও সূর্যের আলো পৌঁছায় না, সেখানে কয়েক ডজন ফিলিস্তিনিকে আটকে রেখেছে ইসরায়েল, যাদের বেশিরভাগকেই কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে। রাকেফেদের বন্দীরা কখনো দিনের আলো দেখেন না, পর্যাপ্ত খাবার পান না, এমনকি তাদের পরিবার বা বাইরের জগতের কোনো খবরও জানতে পারেন না। ইসরায়েলি সেনাদের অমানবিক নির্যাতনের শিকার হন তারা। আটক ব্যক্তিদের মধ্যে অন্তত ২ জন বেসামরিক নাগরিক আছেন। একজন ৩৪ বছর বয়সী নার্স, যাকে ২০২৩ সালের ডিসেম্বরে হাসপাতালে কর্মরত অবস্থায় আটক করা হয়। আরেকজন ১৮ বছর বয়সী খাবার বিক্রেতা। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলি চেকপয়েন্ট থেকে তাকে আটক করা হয়, অথচ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। উভয় বন্দীর আইনজীবী হিসেবে কাজ করছেন ইসরায়েলের নির্যাতন বিরোধী জনসাধারণ কমিটি PCATIT। এ ২ ফিলিস্তিনিকে জানুয়ারি থেকে রাকেফেত কমপ্লেক্সে রাখা হয়েছে। আটকের পর থেকেই নিয়মিত মারধর ও নির্যাতনের শিকার হচ্ছেন তারা। রাকেফেদের জানালাবিহীন কক্ষে ৩ থেকে ৪ জনকে গাদাগাদি করে রাখা হয়, যেখানে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই। তারা নিয়মিত মারধর ও কুকুর দিয়ে আক্রমণের শিকার হন, পর্যাপ্ত চিকিৎসা ও খাদ্য থেকেও বঞ্চিত। সম্প্রতি ইসরায়েলের উচ্চ আদালত স্বীকার করেছে, ফিলিস্তিনি বন্দীদের পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না। বন্দীদের কখনো কখনো ২ দিন পর মাত্র ৫ মিনিটের জন্য বাইরে বের করা হয়। PCATI এর নির্বাহী পরিচালক তাল স্টেইনার এ পরিস্থিতিকে বর্ণনা করেছেন ইচ্ছাকৃতভাবে নিপীড়ন বলে। তিনি বলেন, কাউকে মাসের পর মাস ভূগর্ভে আটকে রাখা নিপীড়নমূলক। দীর্ঘ সময় অন্ধকারে থাকায় বন্দীদের মানসিক ভারসাম্য ও ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়,
এবং শরীর ভিটামিন ডি উৎপাদন করতে পারে না, এমনকি স্বাভাবিকভাবে শ্বাস নিতেও কষ্ট হয়। রাকিভেদ কারাগারটি ৮০ দশকের শুরুতে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখার জন্য নির্মাণ করা হয়েছিল, কিন্তু কয়েক বছর পরই এটি অমানবিক বলে বন্ধ করে দেওয়া হয়। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির এটি আবার চালুর নির্দেশ দেন। এই কারাগারের সব কক্ষ, ব্যায়ামগার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ কক্ষ সবই মাটির নিচে। সরকারি তথ্য অনুযায়ী ১৯৮৫ সালে বন্ধ হওয়ার সময় রাকেফেদে মাত্র ১৫ জন বন্দী ছিলেন, কিন্তু এখন সেখানে প্রায় ১০০ জনকে গাদাগাদি করে রাখা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, রাকেফেদ কারাগারটি হামাস ও হিজবুল্লাহ যোদ্ধাদের রাখার জন্য পুনরায় খোলা হয়েছে। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইসরায়েল গাজা থেকে ১৭০০ জন ফিলিস্তিনিকে আটক করে। সুদানে আরএসএফের হামলায় রাজধানী থেকে পালিয়েছে ৩২৪০ পরিবার। সুদানের উত্তর ডারফুরের রাজধানী এলফাশরে র্যাপিড সাপোর্ট ফোর্সের হামলায় ৩২৪০টি পরিবার পশ্চিমাঞ্চলের শহরে পালিয়ে গেছে। শনিবার এ তথ্য জানিয়েছে একটি স্থানীয় সমন্বয় সংস্থা। জেনারেল কোঅর্ডিনেশন ফর ডিসপ্লেসড পারসনস অ্যান্ড রিফিউজিস এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ১৬,২০০ মানুষের খাদ্য, ঔষধ, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন, আশ্রয় সামগ্রী ও মানসিক সহায়তা প্রয়োজন এই বাস্তুচ্যুত পরিবারগুলোর। সংস্থাটি সতর্ক করে বলেছে, বাস্তুচ্যুত সিভিলিয়ানদের অবস্থার অবনতি ও মৌলিক প্রয়োজনের ঘাটতির কারণে ক্রমশ আরও কঠিন পরিস্থিতির মুখে পড়ছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, সিভিলিয়ানদের উপর গণহত্যা চালানোর পর গত ২৬ অক্টোবর আরএসএফ এলফাশর দখল করে নেয়। শুক্রবার আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স এমএসএফ জানিয়েছে, এলফাশর থেকে বাস্তুচ্যুতদের মধ্যে অপুষ্টির ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের হিসাব অনুযায়ী গত ২৬ অক্টোবর থেকে এখন পর্যন্ত এলফাশর ও আশেপাশের এলাকা থেকে পালিয়ে গেছে ৮১,০০০ মানুষ। এদিকে যুদ্ধের ভয়াবহতা গাজার পর আরেক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদানের উত্তর ডারফুরের রাজধানী এলফাশর। র্যাপিড সাপোর্ট ফোর্সেস গত ২৬ অক্টোবর শহরটি দখল করার পর ভয়াবহতা তীব্র আকার ধারণ করেছে। সেখানে নির্যাতন, হত্যাকাণ্ড, লুণ্ঠন ও জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে, এলফাশরে বেসামরিক মানুষের বিরুদ্ধে অকল্পনীয় নৃশংসতা চালানো হচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী শহরের মোট ২,৬০,০০০ মানুষের মধ্যে অন্তত ৮২,০০০ মানুষ এলাকা ছেড়ে পালিয়ে গেছে। বহু মানুষ আটকা পড়েছে, নিরাপদে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। শনিবার জাতিসংঘে সুদানে নিযুক্ত মানবাধিকার প্রতিনিধি লি ফাং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক ভিডিও বার্তায় বলেছেন, গত ১০ দিনে এলফাশরে ভয়াবহ হামলা চালানো হয়েছে। ১৮ মাসের অবরোধ ও সংঘাত থেকে বেঁচে থাকা সাধারণ মানুষের উপর নৃশংসতার মাত্রা কল্পনাতীত।